কত গুণে হরি হরিয়া গুণের বলি কত গুণে হরি হরিয়া গুণের বলি আমি হরি বিনে হরি হরি বিনে হরি বিনে রাত্র ঝরিয়া ঝরিয়া মরি গুণের বলি হারি কত গুণ সতরজ দিবানিশি গুণেতে হয়ে নিপুণ গুণেতে হয়ে নিপুণ বৈষ্ণবী শঙ্করী গুণের বলি কত গুণে হরি হরি রামা ফ্যান চলছে না ফ্যানটা সবাই দিল গুণের বলি যার গুণের সেই গুণমণি দিনমণি অন্ধকার
যার গুণেতে দিন ওরে অন্ধকার হরেন তিনি যার গুণে দিন হরেন তিনি সুশীতল চন্দ্র যিনি সুশীতল চন্দ্র যিনি গঙ্গা পেল শীতল বলি ও সুশীত চন্দ্রজিদি সুশীত চন্দ্রজিনি গঙ্গা পেল শীতল বাড়ি কত গুণে কত গুণে কত কত গুণে কত গুণে হরি হরি রামা গুণের বলি হরি কত গুণে হরি বল ওরিয়ামা গুণে গুণের বলি যার গুণেতে জগৎ বন্দী অনাদিনা পেল সন্ধি যার গুণেতে ওরে জগৎ জগৎ বন্ধু হরি বল জয় হরি বল ওরে জনাধীনে জয় জয় ক্ষীরোদ বিহারী শান্তি হরি হরি
বিধানে না পেয়ে বিধি গনা বিধানে না পেয়ে বিধি হলেন ব্রহ্ম চারি ও বিধান না ওয়া বিধি ও বিধানে না ওয়া বিধি হলেন ব্রহ্ম চারি কত গুণে কত গুণে হরি আমার হরি বল। গুণে বলিহারি যার গুণেতে সে শরীর ওরে বাপ্পা এ ত্রিভুবন যার গুণেতে হরি বল হরি বল জয় হরি বল। এই সবিরন ওরে ব্যতীত হরি হরি বল। এ ত্রিভুবন তেজে পুঞ্জ হরি বল হরি বল উত্তর আরে তেজে পুঞ্জ উত্তর দাহিকা শক্তি যাহারি ও তেজ পুত্র হরি বল। শক্তি যাহারি কত গুণে কত গুণে কত গুণে কত গুণে কত গুণে হরি হরি আমার গুণের বলি হারি যার গুণে সেই রাম হরি কৃষ্ণ
হরি শ্রী গৌরাঙ্গ হরি হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। আমি হরি এবে পূর্ণ অবতার অজর অমর আমি ক্ষীরোদঈশ্বর রামকৃষ্ণ বদ্ধ অথবা শ্রী গৌরাঙ্গ এরা সাধনা করে পেতে মম সঙ্গ মম শক্তি ধরিবারে কেহ যোগ্য নয় ধরিলে ধরিতে পারে ভোলানাথ গোসাই। রামকৃষ্ণ বদ্ধ গৌরাঙ্গ এরা কেউ হরি না হরি অংশ, এরা অপূর্ণ হরি আমার পূর্ণ। এই জন্য তার গোসাই বললেন রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি কিন্তু হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। তার গোসাই ভাবের ঘরে বললেন, হরিচাঁদ ঠাকুর মহাভাবের ঘরে গিয়ে বলছেন এবে হরি আমি ক্ষীরোদঈশ্বর অজর অমর অজর অমর আমি ক্ষীরোদঈশ্বর, আমি ক্ষীরোদেশাই হরি। তাহলে বৈকুণ্ঠের একজন, গোলকের একজন, বিষ্ণু লোকের একজন, আর আমি ক্ষীরোদ সাগরের হরি ক্ষীরোদসাই হরি, আমি পূর্ণ ব্রহ্ম। হরি আমার যুগ অবতার না, উনি হচ্ছেন মনন্তর। অষ্টবিংশ মন্বন্তর যখন ঘটে তখন স্বয়ংয়ের আবির্ভাব হয়। এই জন্য বলছে তারক গোসাই অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে এই দিন, তোদের এই দিন যদি যায় রে বৃথা আর পাবি না দিন রে, চলো ভাই চলো রে চলো আনন্দ মেলায়। এই জন্য হরি আমার পূর্ণ অবতার আসল হরি। কোন যুগে যে লীলা পূর্ণ হয় নাই, এইবার যুগে কলি যুগে লীলা পূর্ণ। তাই বললেন সত্য ত্রেতা দাপর কলি, কলি যুগেও কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। বলছে সত্য ত্রেতা দাপর কলি, বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংয়ের অবতার তাতে নাহি হয়। আমরা জানি চারটে যুগ সত্য ত্রেতা দাপর আর কলি, কিন্তু না, তার গোসাই বললেন বহুত দাপর কলি আসে আর যায়, পুনর্বার অবতারের প্রয়োজন। হরিলীলামৃতার ওই চ্যাপ্টার পড়লে বুঝতে পারবা, ওইখানে লেখা আছে। তার গোসাই বলছে বহুত দাপর কলি আসে আর যায়, বহু মানে তাহলে তো উনি বলতে পারত সত্য ত্রেতা দাপর কলি, না উনি বললেন বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংয়ের অবতার তাতে নাহি হয়। এবে কলি পূর্ণ অবতার, একমাত্র অবতীর্ণ আমার ক্ষীরোদঈশ্বর হরি আমার পূর্ণ অবতার, আগে পরে কোনোদিন যা কখনো হয় নাই। এই জন্য তারক বললেন সত্য ত্রেতা দাপর কলি, কলি যুগে কনিষ্ঠ, ছোট হয়েও বড় হলো কেন? একমাত্র এই যুগে ক্ষীরোদ বিহারী পূর্ণ ব্রহ্ম ক্ষীরোদ বিহারী হরি শ্রীরামুলা কান্তি অবতার। এই জন্য অশ্বিনী গোসাই বললেন যার গুণেতে দিনমণি অন্ধকার হরেন তিনি। দিনমণি মানে হচ্ছে সূর্য। সূর্যের কি গুণ আছে? হরির গুণে সে গুণী, শ্রীহরির কৃপায় সে আলো পেয়েছে, তাই তিনি অন্ধকার হবেন। চন্দ্রের কি আলো আছে? সূর্য আলো দান করে তাই চন্দ্র আলো পায়, তেমনি হরি কৃপা করে তাই সূর্য বিশ্ব জগৎকে আলো দেয়। একমাত্র হরি আমার সর্বোপরি, তার উপরে কেউ নাই। তারক তাই বলছিলেন দয়াময় তোর যে দয়ার নাই তুলনা, তোর দয়ার তুলনা হয় না। অশ্বিনী গোসাই তাই কলম দিলেন যার গুণেতে মহানন্দ ওরে বিলাইল প্রেমানন্দ
প্রেমানন্দ এবার অশ্বিনী তো যায় না সন্ধ্যরে অশ্বিনী তো যায় না সন্ধ্যা বিষয় বিষ পান করি ও অশ্বিনী তো হরি বল হরি বল ও যায় না সন্ধ্যা আমার অশ্বিনী তো যায় না সন্ধ্যা বিষয়ে বিষ পান করি এবার অশ্বিনী তো যায় না সন্ধ্যরে অশ্বিনী তো যায় না সন্ধ্যা বিষয় বিষ পান করি ও অশ্বিনী যায় না সন্ধ্যা অশ্বিনী তোর যায় না সন্ধ্যা বিষয় পান করি কত গুণের হরি হরিয়াম গুণের বলি হারি কত গুণে হরি আমার গুণের বলি হারি কত গুণে হরিয়া জয় জয় ক্ষীরদ বিহারী শান্তি হরি প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল